হ্যালো এভরিওয়ান, আমরা কিন্তু অনেকেই জানি না ফেসবুকে রিলস ভিডিও কিভাবে আপলোড করলে আমাদের রিলস ভিডিওতে 5-10টি ভিউর বদলে আমরা কিন্তু আনলিমিটেড ভিউজ গেইন করতে পারি আমাদের ফেসবুক রিলস ভিডিওতে। হ্যাঁ ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি পুরোপুরি এক্সপ্লেন করার চেষ্টা করব কিভাবে রিলস ভিডিও ফেসবুকে আপলোড করলে আপনি প্রত্যেকটি রিলস ভিডিওতে আনলিমিটেড ভিউজ কিন্তু গেইন করতে পারবেন। সো ফ্রেন্ডস, আমি প্র্যাকটিক্যালি দেখা দেওয়ার জন্য ফোন স্ক্রিনে গিয়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি। আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন, ওখানে আমরা সকল প্রকার আপডেট সবার আগে শেয়ার করে থাকি। টেলিগ্রাম চ্যানেল লিংক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। রাইট ফ্রেন্ডস, আপনারা সিম্পলি হচ্ছে আপনাদের অফিসিয়াল যে ফেসবুক অ্যাপটা সেটা ওপেন করে নেবেন। সেটা ওপেন করে নেওয়ার পরে আমি ফার্স্ট অফ অল দেখাইনি, দেখেন এটা হচ্ছে একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল যে রিলস ভিডিও কিভাবে ভাইরাল করব। সো যার কারণে আমি প্র্যাকটিক্যালি দেখানোর কারণে আমি কিন্তু আমার প্রোফাইলে কিন্তু রিলস ভিডিও আপলোড করি না, তারপর আপলোড করে যেই সেটিংসগুলো করে আপলোড করে আমার ভিডিওতে 14,000 ভিউ প্লাস আসছে, সেই সেটিংসগুলোই কিন্তু আমি আপনাদেরকে আজকে দেখাবো। ঠিক আছে, সো ভিডিওটি একটু স্কিপ না করে কন্টিনিউ করার চেষ্টা করবে। সো দেখতে পাচ্ছেন 14,000 প্লাস কিন্তু ভিউয়ার্স। আমরা কি করি, অনেকে 90% লোকই কিন্তু আমরা কি করি, এই যে এই প্লাস আইকনে ক্লিক করে কিন্তু রিলস ভিডিও আপলোড করে দিই। এটা কখনোই করা যাবে না। সো ফ্রেন্ডস, এখন কিভাবে আপলোড করবেন সেটা আমি দেখাচ্ছি। সিম্পলি আপনারা এখান থেকে চলে যাবেন সেটিংস অপশনে, এই যে সেটিংস, এই সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু লোড নিবে, এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এই যে রিলস অপশনটা কিন্তু খুঁজে বের করবেন। ঠিক আছে, এই রিলস অপশনে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন উপরেরটা অ্যালাউ এনিওয়ান টু রিমিক্স ইওর ফিউচার পাবলিক রিলস, এটা অন করা অফ করা থাকলে অন করে দিবেন। নিচেরটাও যদি বন্ধ করা থাকে তাহলে অন করে দিবেন। আর তার নিচেরটা এটা যদি পাবলিক করা না থাকে অবশ্যই কিন্তু পাবলিক করে নিতে হবে, তা না হলে কিন্তু আপনার রিলস ভিডিও কখনোই ভাইরাল হবে না। সো এইগুলো করা হয়ে গেলে এইখান থেকে ব্যাক করে দিব। ব্যাক করে দেওয়ার পর এখন হচ্ছে রিলস ভিডিও কিভাবে আপলোড করবেন। আমি তো ফার্স্টেই বলে দিয়েছিলাম যে ওই প্লাস আইকনে ক্লিক করে কখনোই রিলস ভিডিও আপলোড করা যাবে না। সো সিম্পলি আপনারা পেজে এবং প্রোফাইলে সেম স্টেপ ফলো করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ড এইটাই ক্লিক করে দিবেন। পেজেও আপনারা একই ওয়েতে আপলোড করতে পারবেন, প্রোফাইলেও। ঠিক আছে, প্রোফাইলে শুধুমাত্র প্রফেশনাল মোডটাও অন করে রাখবেন। সো সিম্পলি ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে আপনারা খুঁজে বের করবেন অ্যাচিভমেন্ট, এই যে দেখতে পাচ্ছেন অ্যাচিভমেন্ট, এইটার উপরে ক্লিক করে দিবেন। এইটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন রিলস এবং সাইটে কিন্তু সি অল লেখা আছে। আপনার এইটার উপরে ক্লিক করে দিবেন। সি অলের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন নতুন একটা ইন্টারফেস কিন্তু চলে আসছে। এখানে আপনাদের কিচ্ছু বোঝা লাগবে না, জাস্ট আপনি এই থ্রিকের উপরে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এই থ্রিকের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু শো করছে ক্রিয়েট এ রিল। ঠিক আছে, আপনারা সিম্পলি এই ক্রিয়েট এ রিলের উপরে ক্লিক করে দিবেন। আপনি যখন রিলস ভিডিও আপলোড করবেন তখনই এই ওয়েগুলো করবেন। ঠিক আছে, সো আমি যেহেতু রিলস ভিডিও আগে থেকেই রেডি করে রাখছি, তাহলে আমি এই যে এইটার উপরে ক্লিক করে দেব। এই যে, আর যারা মানে এখান থেকে তৈরি করবেন তারা এই যে এই ক্যামেরা আইকনের মতো এটার উপরে ক্লিক করলেও কিন্তু এই যে আমি সার্কেল করে দিছি, এটার উপরে ক্লিক করে আপনারা কিন্তু ভিডিও মেক করে নিতে পারবেন। সো আমার যেহেতু আগে থেকে আছে, আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিয়ে আপনাদের দেখানোর জন্য একটা সিলেক্ট করে নিলাম। এবং আপনারা কিন্তু এটার পাশেই কিন্তু দেখতে পারবেন আপনারা কিন্তু সং এবং কি বিভিন্ন এফেক্ট কিন্তু অ্যাড করতে পারেন। আমি যেহেতু কিছু অ্যাড করবো না, সো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখন কিন্তু সবাই একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন ভিডিওটি, কারণ এইখানেই হচ্ছে আপনার কিন্তু মূল সেটিংসটা কিন্তু করতে হবে। ঠিক আছে, আপনারা তো সবাই জানেন এই যে ওপরে এখানে কিন্তু একটা ডেসক্রিপশন দিতে হবে আপনার ভিডিও রিলেটেড। ঠিক আছে, সুন্দর একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন। সো ডেসক্রিপশন দেওয়া হয়ে গেলে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এমনি একটা ডেসক্রিপশন অর্থাৎ ইমোজি দিয়ে দিলাম। ঠিক আছে, আমার ইমোজি দেওয়া হয়ে গেলে এইখান থেকে আপনারা দেখতে পারবেন এটা কিন্তু পাবলিক রাখতে হবে। এই যে হু ক্যান সি দিস রিল, ঠিক আছে, পাবলিক রাখবেন এটা। তারপর আপনারা চাইলে কাউকে ট্যাগ করতে পারেন, আমি কাউকে ট্যাগ করব না। এরপরে লোকেশন, ঠিক আছে, এই যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন লোকেশন কিন্তু অ্যাড করবেন আপনার। ঠিক আছে, সো আমি ঢাকা বাংলাদেশ লোকেশনটা অ্যাড করে দিলাম, অবশ্যই কিন্তু লোকেশন অ্যাড করবেন। এরপরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড টপিক, সরি, এই যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাড টপিক। ঠিক আছে, আপনারা এই অ্যাড টপিকে ক্লিক করে দিবেন। ঠিক আছে, অ্যাড টপিকে ক্লিক করে দেওয়ার পর আমার এটা যেহেতু মিউজিক ভিডিও, সো আমি এখান থেকে
এই যে দেখতে পাচ্ছেন মিউজিক ভিডিও, আপনার যে রিলেটেড ভিডিও হবে সেই রিলেটেড এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি মিউজিক ভিডিও দিয়ে এই যে উপরে দেখতে পারবেন সেভ অপশন, এই সেভ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অ্যাড টপিক অর্থাৎ মিউজিক ভিডিও কিন্তু অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পরে আপনারা চাইলে আপনার দুইটা পেজেও কিন্তু ভিডিও আপলোড করতে পারেন, এই যে কোলাবরেটের মাধ্যমে, ঠিক আছে। একই পেজ থেকে আপলোড করবেন কিন্তু দুইটা ভিডিও, এটা আমি এখন দেখাচ্ছি না। সো আপনার আরেকটা সেটিংস করে নিতে পারেন, সেটা হচ্ছে কাভার, অর্থাৎ ভিডিও কিন্তু কাভার, অর্থাৎ ভিডিওর যেমন ইউটিউবের ভিডিওতে আমরা থাম্বনেল অ্যাড করি সেরকম কিন্তু থাম্বনেল অ্যাড করতে পারেন। সো এইগুলো না করলেও হবে, সমস্যা নেই। এখন হচ্ছে ফ্রেন্ডস আপনাকে কিন্তু সিম্পলি এই যে শেয়ার অপশনে কিন্তু শেয়ার ক্লিক করে দিলে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু ভাইরাল হয়ে যাবে 100%। আপনি যদি এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ অবধি দেখতে পারেন বা দেখে এই স্টেপগুলো যদি কমপ্লিট করতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু আপনার রিলস ভিডিও কিন্তু ভাইরাল হবে। সো ভিডিওটি কন্টিনিউ করার জন্য ধন্যবাদ সবাইকে।